This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধুঁকছে বিএসএনএল। দীর্ঘ ৮ থেকে ১০ মাস ধরে বেতন পাচ্ছেন না টেলিকম সংস্থার অস্থায়ী কর্মীরা। বেতনের দাবিতে একাধিকবার আন্দোলন করেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। বেতন সেই অনিয়মিতই। অবস্থার পরিবর্তন হচ্ছে না কিছুতেই। দিনে দিনে বেড়েছে ক্ষোভ। বিক্ষুব্ধরা বলছেন, আসলে সংস্থা চাইছে ক্ষোভ বাড়তে বাড়তে চাকরি ছেড়ে চলে যাক কর্মীরা। সরাসরি ছাঁটাই না করে এই পথ নিতে চাইছেন সংস্থার কর্তারা। তাই এবার ফের নিয়মিত বেতনের দাবিতে মঙ্গলবার বিকালে বালুরঘাট বিএসএনএল অফিসের সামনে জড়ো হলেন অস্থায়ী কর্মীরা। চলল বিক্ষোভ, উঠল স্লোগান। আন্দোলনকারী বিএসএনএল কর্মীরা বলছেন, দ্রুত অবস্থার পরিবর্তন চাই নিয়মিত বেতন। তাদের দাবি পূরণ না হলে শীঘ্রই আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আন্দোলনকারী বিএসএনএল কর্মী শ্যামাপদ বসাক বলছেন, ইলেকট্রিক্যাল উইংস এবং গোটা রাজ্যে আমাদের যে অস্থায়ী কর্মীরা কাজ করেন তারা দীর্ঘ ৮ থেকে ১০ মাস ধরে বেতন পাচ্ছেন না। ওদের বেতন যাতে নিয়মিত হয় সেই কারণেই আমাদের প্রতিবাদ আন্দোলন। সংস্থা আসলে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে। এভাবে চলতে থাকলে তো কর্মীদের মনোবল ভেঙে যাবে। ওরা চাইছেন এই অবস্থায় কর্মীরা কাজ ছেড়ে চলে যাক। কর্মী সংখ্যা কমে যাবে। এটাকে একটা ষড়যন্ত্র বলে আমরা মনে করছি। আমাদের দাবি মানা না হলে সার্কেল ইউনিয়ন থেকে বড় আন্দোলন করব। এটা আমরা মনে করছি যে একটা কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা চলছে এবং এদেরকে একটা এইভাবে চলতে থাকলে মনোবল ভেঙে যাবে এবং তারা যাতে কাজ ছেড়ে চলে যায়, কর্মীর সংখ্যা কমে যায়, এটা একটা ষড়যন্ত্র আমরা মনে করছি। তো এই দাবিটা যদি আপনাদের না মানা হয় বা সঠিক সিদ্ধান্ত যদি না হয় তাহলে কি করবেন? তাহলে সার্কেল ইউনিয়ন থেকে পরবর্তীতে যেভাবে ডাক আসবে, যে আন্দোলন, সেইভাবে আমরা আন্দোলন করব। টিভি9 বাংলা ডিজিটাল।